হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার কিন্তু চালু হয়ে গেছে। তো দুয়ারে সরকার চালু হওয়ার সাথে সাথে স্বাস্থ্যসাথীর কাজও কিন্তু চালু হয়ে গেছে। তো আগের দুয়ারে সরকারে যারা যারা স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, যারা যারা স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েও গেছেন, কিন্তু পাওয়ার পরে আপনারা দেখছেন যে আপনাদের ফ্যামিলি মেম্বার অ্যাড হয়নি, বা কোনোভাবে আপনারা অ্যাড করতে ভুলে গেছেন, বা নতুন কোনো ফ্যামিলি মেম্বারকে আপনি সেই কার্ডে অ্যাড করতে চান, কিন্তু আপনারা বুঝতে পারছেন না কোন ফর্মটি ফিল আপ করবেন এবং কিভাবে ফর্মটি ফিল আপ করতে লাগবে। এছাড়াও সেই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে লাগবে, বা আপনারা যদি ক্যাম্পে গিয়ে জমা দেন তাহলে আপনাদের কি কি ডকুমেন্ট সাথে দিতে লাগবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সমস্ত প্রশ্নের উত্তর। তো সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো আপনাদের মনের মধ্যে সেইগুলো জানার জন্য ভিডিওটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখুন। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আসুন দেখে নিই কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডে নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন। তো দর্শক বন্ধু, যারা যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গেছেন, স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে যাওয়ার পরে নতুন কোনো ফ্যামিলি মেম্বার আপনারা অ্যাড করতে চান সেই স্বাস্থ্যসাথী কার্ডে, তখন কিন্তু আপনাদের অতি অবশ্যই ফর্ম এর ফর্মটি ফিল আপ করতে লাগবে। স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু চারটে ফর্ম, একটা ফর্ম এ, একটা ফর্ম বি, ফর্ম সি, ফর্ম ডি, চার রকম কাজ। যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য হচ্ছে ফর্ম বি, আর যারা নতুন কার্ড পেয়ে যাওয়ার পরে কোনো মেম্বার অ্যাড করতে চান তখন কিন্তু ফর্ম এ। ফর্ম সি আর ডি এর যে কাজ সেটা আমি এই ভিডিওর মধ্যেই আপনাদের সাথে আলোচনা করব, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সবার প্রথমে ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি আপনাদের কোথায় গিয়ে জমা দিতে লাগবে, এর সাথে সাথে কি কি ডকুমেন্ট আপনাদের জমা দেওয়া প্রয়োজন, সেই সব নিয়েই আজকে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবার প্রথমে দেখুন, ফর্মের এখানে আপনাদের ডেট দিয়ে দিতে লাগবে। যে ডেটে আপনি ফর্মটা জমা দেবেন সেই ডেট এখানে বসিয়ে দেবেন। ডেট দিয়ে দেওয়ার পরে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, নেম অফ দ্য বেনিফিশিয়ারি বলতে যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তার নাম এখানে বসিয়ে দেবেন। নাম এখানে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বেনিফিশিয়ারির ফাদার্স নেম এখানে বসিয়ে দেবেন। ফাদার্স নেম, নেম অফ বেনিফিশিয়ারি কমপ্লিট করে দেওয়ার পরে তারপর বেনিফিশিয়ারি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু এখানে আপনাদের পুট করতে লাগবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি আপনি হয়ে থাকেন তাহলে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে লিখে দেবেন। তারপর কোন পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েত নেম, ব্লক হয়ে থাকলে বা পঞ্চায়েত থাকলে আপনার এখানে ভিলেজের উপরে টিক মার্ক দিয়ে ভিলেজ নেমটি বসিয়ে দেবেন। আর যদি আপনি মিউনিসিপ্যালিটি থেকে থাকেন তাহলে ওয়ার্ডের উপরে টিক মার্ক দিয়ে এখানে ওয়ার্ড নাম্বারটা বসিয়ে দেবেন বা ওয়ার্ড নেম। তারপরে এখানে দেখুন, ডু ইউ এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স, যদি না থেকে এইগুলো অবশ্যই নো দিয়ে দেবেন, নয়তো কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হবে না বা সেটা আপনার ক্যান্সেল হয়ে যাবে যে অ্যাপ্লিকেশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। তারপরে আসতে হচ্ছে ইউআর এর নাম্বার। এই ইউআর এর নাম্বারটি হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম। যারা নতুন স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গেছেন তাদের কার্ডের নিচে দেখবেন এটি কার্ড নাম্বার থাকবে, সেই কার্ড নাম্বারটি কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে লাগবে। তারপরে হচ্ছে নেম টু বি অ্যাডেড, আপনারা কাদের কাদের অ্যাড করতে চান এই স্বাস্থ্যসাথী কার্ডে, তাদের নাম, সেক্স, এজ, রিলেশন, মোবাইল নাম্বার, খাদ্য সাথী আইডি নাম্বার। খাদ্য সাথী আইডি নাম্বার বলতে হচ্ছে রেশন কার্ড নাম্বার। তারপরে হচ্ছে আধার কার্ড নাম্বারটি আপনি এখানে কিন্তু বসিয়ে দিতে পারেন। আপনারা এখানে যে কোনো একটি কার্ড নাম্বার বসালেই হয়ে যাবে। দেখুন এখানে ইফ এনি দেওয়া রয়েছে, তো এখানে সবার প্রথমে নাম বসিয়ে দেবেন। এছাড়া যদি আপনি যতগুলো মেম্বার অ্যাড করতে চান সেম একইভাবে এখানে পরপর কিন্তু তাদের নাম, সেক্স, এজ, সে মেল না ফিমেল এখানে বসিয়ে দেবেন, তার বয়স এখানে বসিয়ে দেবেন, তার সাথে আপনার কি রিলেশন রয়েছে সেটা বসিয়ে দেবেন, তার পার্সোনাল মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সেম টু সেম একইভাবে যতগুলো মেম্বার আপনি অ্যাড করতে চান ততগুলো মেম্বারের পরপর ডিটেলস কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো এই ডিটেলস গুলো পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার পরে তারপর এখানে আপনার যে বেনিফিশিয়ারি সিগনেচার কিন্তু এখানে দিতে লাগবে, মানে যার স্বাস্থ্যসাথী কার্ড তার সিগনেচার আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন। তো ফর্মটি কিন্তু এইটুকুই ফিল আপ করা, এরপরে কিন্তু আপনার ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এইগুলো যে দুয়ারে সরকারে হোক বা আপনি যদি যেখানেই জমা দেন না কেন সেখানকার অফিসাররা এই জায়গাটাকে ফিল আপ করবে। ফিল আপ করে নেওয়ার পরে তারপর নিচের অংশটুকু কেটে আপনাকে কিন্তু এই কাগজটা দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশন যে নাম্বারটি আপনার লিখে দেবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়েই পরে সেটা চেক করতে পারবে। এছাড়াও পঞ্চায়েত থেকে বা দুয়ারে সরকার থেকে আরো একটি কাগজ দেয়, সেটা হচ্ছে যে আপনার আধার কার্ডের নাম্বার যে সেখানে ইউজ করা হচ্ছে তার একটা পারমিশন। তো সেটা আপনি দুয়ারে সরকার বা পঞ্চায়েত থেকে নিয়ে নেবেন।
সেই কাগজটা, সেখানে কিছুই না, সেখানে আপনার সই লাগে আর হচ্ছে আপনার নাম লাগে, সেখানে আপনার আধার কার্ড নাম্বারটি দিতে লাগে, আর সেখানে লেখা থাকে হচ্ছে আপনার আধার কার্ড সরকার থেকে নিচ্ছে, তার জন্য আপনার কাছে অনুমতি চাইছে, এটা অনুমতি লেটার। তো এইটুকুই হচ্ছে পুরোপুরি স্বাস্থ্যসাথী কার্ডের নতুন মেম্বার অ্যাড করার ফর্ম ফিল আপের প্রসেস। স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এছাড়াও যারা নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা ফর্ম বির ফর্ম ফিল আপটি করে নেবেন। সেম একইভাবে ফর্ম বির ফর্ম ফিল আপ করতে লাগে। আর যেটা আমি বলেছিলাম সবার প্রথমে শুরুতে, যে ফর্ম সি আর ফর্ম ডি কি কাজে লাগে। ফর্ম সি আর ফর্ম ডি কাজে লাগে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে স্বাস্থ্যসাথী ফর্মের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, অবজেক্টিভ দেওয়া রয়েছে, আর এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন যেই ফর্মই আপনি চান না কেন। কিন্তু সমস্যা একটাই, আপনি অনলাইন থেকে ডাউনলোড করা ফর্ম কিন্তু দুয়ারে সরকারে জমা দিতে পারবেন না, কারণ দুয়ারে সরকার থেকে যে সমস্ত ফর্ম নেওয়া হয় তার উপরে তারা একটা স্ট্যাম্প দিয়ে দেয়, সেই ফর্মই কিন্তু আপনাদের ওখানে ফিল আপ করে জমা দিতে লাগবে। তো তার থেকে বড় কথা হচ্ছে আপনারা এখানে জেনে নিন যে কোনটা কি কাজে লাগে। ফর্ম এ নতুন মেম্বার অ্যাড করার জন্য যারা যারা কার্ড পেয়ে গেছেন, ফর্ম বি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নতুন রেজিস্ট্রেশন করার জন্য, ফর্ম সি হচ্ছে নেম কারেকশন করার জন্য, স্বাস্থ্যসাথী কার্ডে যদি কারোর নাম ভুল থাকে তাহলে সেই নেম কারেকশন করার জন্য, ফর্ম ডি হচ্ছে যে আপনার কার্ড পেয়ে যাওয়ার পরে কোনো মেম্বারকে যদি আপনি কার্ডের থেকে ডিলিট করতে চান তার জন্য। এই সমস্ত ফর্মের নিয়ে যদি আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি একটি ভিডিও আপলোড করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।